ভিডিওতে যে চুইঝাল গাছটি দেখতে পাচ্ছেন, এই চুইঝাল গাছটি ঢাকা সাভার থেকে মিলন দাদা 16,000 টাকা দিয়ে কিনেছে। এই যে গোড়ার অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন, এটুকুর ওজন হবে আনুমানিক 30 কেজির উপরে। আমরা এখন আছি খুলনা জেলার দৌলতপুর বাজারে। তো এখানে একটি চুইঝালের দোকানের সামনে আছি আমরা। তো আমরা ভাইয়ের কাছে জিজ্ঞেস করব কোন চুইঝালটার কেমন দাম। ভাই, আমাদের একটু ধারণা দেন কোন চুইঝালটার কেমন দাম। ভাই এই যেটা কাটতেছি এটার দাম হচ্ছে 300 থেকে 350 টাকা। 300 থেকে 350 টাকা। পরেরটা হচ্ছে আপনার হচ্ছে 400 টাকা। 400 টাকা। এটা হচ্ছে 400 টাকা। এটা হচ্ছে 400 টাকা। হ্যাঁ, তারপর? আর এটা আছে 500 টাকা। এইটা 500 টাকা। হ্যাঁ, তারপর? আর এটা হচ্ছে 800 টাকা। এইটা 800 টাকা। আর এর থেকে ভালো চুই হবে? এর থেকে ভালো চুই হবে। এর থেকে ভালো চুই আছে হচ্ছে এই যে আপনার এটা চুই। চুই। এটার দাম কেমন? এটার দাম হচ্ছে 1200 টাকা। কাকি, এটা কি নিয়ে দাঁড়ায় আছেন? সুই ঝাল। সুই ঝাল? ঝাল কই? ঝাল হয় না, এই ডালেই ঝাল। ও, এর ডালেই ঝাল হবে? হ্যাঁ, এটা কি করতে হয়? এটা মাংস টাংস রান্না করলে খুব ভালোই লাগে। ও, আজকে কি বিক্রি করলেন? আজকে বিক্রি করলাম। কত টাকায় বিক্রি করলেন? 14,500। এই গাছের দাম 14,500 টাকা? হ্যাঁ, এত কম হয়ে গেছে, আরো বেশি চালই হচ্ছে। তাই? আরো বেশি হয়? কয় বছর এই গাছের বয়স? 2.5 বছর। একটা বড় গাছ বিক্রি করলেও তো 14,000 টাকা হয় না? না, 20,000 22,000 টাকা বিক্রি হয়। না, অন্য গাছ, মেঘনি গাছ, আম গাছ বিক্রি করলেও তো 20,000 টাকা হয় না? না, হয় না তো। 2.5 বছর হয় মেগুনি গাছ। এই সেই চুই ঝাল, এই দেখেন ভাই, এই 2.5 বছর বয়স মাত্র। তো দেখেন কত মোটা হয়েছে চুই ঝাল, কি মোটা হয়েছে দেখেছেন। কত টাকায় কিনলেন ভাই? 14,500 টাকাটা কিনেছি ভাই। কি করবেন আপনি এটা নিয়ে? এটা নিয়ে বিক্রি করব। আচ্ছা, এই সুইঝাল গাছটি আপনি কয় টাকায় বিক্রি করবেন এখন আশাবাদী? সুই গাছ এখন দেখা যাচ্ছে বেসলি 25-30 হাজার টাকা দাম এখনই বলছে, কিন্তু আমি ওরকম দামে বিক্রি করবো না। আমি আরো কিছুদিন পরে আমার আশা আছে 50,000 টাকা বিক্রি করবো। কোন লেবু, সরষের তেল, হলুদ দিয়ে ম্যারিনেশন করে 8 ঘন্টা সময় না থাকে তাহলে 15 মিনিট নরমাল ফ্রিজে রাখুন, তাহলে ম্যারিনেশনটা ভালো হয়। 200 গ্রাম পেঁয়াজ, 60 গ্রাম আদা, 30 গ্রাম রসুন বেশ ভালো করে কেটে আলু দিতে চাইলেও কেটে দিয়ে হাই ফ্লেমে 20 মিনিট পর পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মিডিয়াম ফ্লেমে 40 মিনিট পর। খাসির মাংস যত কষাবেন ফ্লেভার কিন্তু তত ভালো হবে। এবার কেটে রাখা চুই ঝাল আর আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিন ঝোলের পরিমাণ মতো, করে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আর স্বাদে গন্ধে অতুলনীয় ভেষজ গুণ সম্পন্ন চুই ঝাল। মশলা জাতীয় চুই ঝাল ব্যবহার হয় গরু, খাসি, মুরগি ও হাঁসের মাংস আর মাছের তরকারিতেও। কাণ্ড, বাকল ও শিকড় ব্যবহার করা হলেও এবার এসেছে চুই ঝাল পাউডার। চুই ঝাল জিভে জল আনা মশলা জাতীয় গাছ। খুলনা অঞ্চলে ঘুরতে গিয়ে চুইঝাল দিয়ে রান্না করা মাংস না খেলে ভ্রমণই যেন অপূর্ণ থেকে যায়। তাই তো দিন দিন বাড়ছে এর কদর। সাধারণত চুইঝাল গাছের কাণ্ড, বাকল, শেকড় ব্যবহার করা হয় মুড়িঘণ্ট আর গরু বা হাঁসের মাংসে। তবে এবার এ গাছ থেকে মশলার গুঁড়া তৈরি করছে নয়, যাবে বিদেশেও। প্রতি কেজি পাউডার মান ও প্রকারভেদে বিক্রি করা হয় 5 থেকে 10,000 টাকায়। চুইঝালটা গাছে হতো, এখন চুইঝালের চাহিদায় আমরা এখন কৃষি জমিতে আমরা কৃষিকাজের মধ্যে দিয়ে আমরা এটা এখন চাষ করতেছি। যশোর, খুলনা এইটাই সীমাবদ্ধ ছিল, এখন এটা প্রসার হয়েছে সারা দেশে কৃষি অফিসের মাধ্যমে। এখন আবার আমরা এই পাউডার হিসাবে যদি বিদেশে পাঠানো যায় বা চাহিদা হয়, তাহলে আমাদের ব্যবসায় বাণিজ্যিক হিসাবে এটা আবার একটু প্রসার হবে। অল্প আকারে আমরা শুরু করলাম, এখন দেখছি আস্তে আস্তে এটার অনেক মূল্য বেশি হয়ে যাচ্ছে, যে কারণে আমরা বাণিজ্যিকভাবেও করছি। এটার অনেক চাহিদা বাজারে। রোয়া চুইটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু পাঠিয়েছি, তো পাঠালে যে জিনিসটা হয় অনেকাংশ সময় এই যে এটা কিন্তু কাঁচামাল, এটা অনেক সময় নষ্ট হয়ে যায়। এটা যখন আপনার পাউডার হিসেবে হচ্ছে তখন আমরা বিদেশে কিন্তু পাঠাতে পারতেছি। এটা 12 কেজি আপনার রোয়া চুই শুকালে 1 কেজি আপনার মশলা হয়। আশা রাখি যে বাংলাদেশে এটা প্রচুর বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারবো। চুইলতা কাটার পর তা বেশি দিন সংরক্ষণ করা যায় না, কিন্তু গুঁড়া সংরক্ষণ করা যাবে বহুদিন। এ চুইঝালকে কেন্দ্র করে খুলনায় গড়ে উঠেছে ছোট বড় অনেক রেস্টুরেন্ট। ভোজন রসিকরা আসেন এই রেস্টুরেন্টে। প্রতিদিন অনেক জেলা থেকে লোকজন আমাদের এখানে খাওয়া দাওয়ার জন্য চলে আসে। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে অথবা ঢাকাতে অথবা ঢাকার বাইরের দেশেও অনেকে পার্সেল করে নিয়ে যায়। এদিকে চুইঝাল যেহেতু উচ্চমূল্যের ফসল এবং অল্প দিনে এর থেকে রিটার্নটা পাওয়া যায়, এটা জাস্ট শুকিয়ে যে ব্লেন্ডার মেশিন আছে, ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে এটা পাউডার ফর্ম করে এটা বিদেশে রপ্তানি করা হচ্ছে। আসলে চুইঝাল
চিবানোর যে মজাটা সেটা হয়তো বা পাবে না, তবে চুই ঝালের যে ফ্লেভার এবং চুইয়ের যে ঔষধি গুণ এটা তারা পাবে। তো এটা আসলে একটা ভালো উদ্যোগ, আমরা স্বাগত জানাচ্ছি এবং আগামীতে যাতে আরো তারা বৃহৎ পরিসরে করতে পারে আমরা সেই লক্ষ্যে কাজ করব। সরকারি সহায়তা পেলে এর চাষাবাদ আরও বাড়বে। মৌসুমী রহমান, RTV। তলে যে কাঠটা 1000 টাকা 1200 টাকা মানে বিক্রি হয়, আর পাইকারি 500-600 টাকা এরকম পাইকারি আমরা বিক্রি করি। খুচরো 1000-1200 আর পাইকারি 500-600। 13 মাসের মধ্যে কি বিক্রি করেছেন? 13 মাসের মধ্যে আমরা এখনো এক গাছ বিক্রি করিনি। আমরা একটা গাছ বিক্রি করবো সর্বনিম্ন 5000 টাকা। এই জন্য আমরা এই গাছটা এবছর আর দিচ্ছি না, আগামী বছর বিক্রি করবো। এই প্রতি জায়গাটুকু কতটুকু হবে এবং কত বিক্রি করবেন বলে আশা করছেন, আর কত বছর এটা বিক্রি করা যায়? প্রতি জায়গাটুকু এভারেজ আছে 150 শতকের মতো জায়গা হবে। আচ্ছা, তো 150 শতকে আপনি 2 বছর পরে কত টাকা বিক্রি করবেন বলে আশা করছেন? আমার টার্গেট আছে 40 লক্ষ টাকা। 40 লাখ টাকা? 40 লাখ টাকা। এর তলে আছে আলুর মতো চাক হবে। হ্যাঁ, আচ্ছা। এই যে কাঠ, এই ঢাল, মানে এর মাটির তলেরটা সব থেকে আছে টেস্ট বেশি মাটির তলেরটা। তারপরে হচ্ছে যত উপরে উঠবে তত হচ্ছে রেটটা কমিয়ে আসবে। মাটির তলেরটা হচ্ছে 1000 টাকা 1200 টাকা, তারপরে হচ্ছে 500-600 টাকা, তারপরে উঁচু ডাল হচ্ছে 2-3-400 টাকা। এইভাবে আছে শ্রেণী ভেদে আছে রেটটা। ওর নিচেরটা 1000 টাকা? 1000 টাকা। আচ্ছা, এ আছে গরুর গোশ, খাসির গোশ, হাঁসের, মানে যে কোনো মাংস, ডাল, মাছ সবটার ভিতরে আমরা চুই জাল। কাঁচা চুই হচ্ছে অনেকদিন তো জার্নি করে রাখা যায় না, ভালো থাকে না। এটা হচ্ছে পাউডার হচ্ছে প্যাকেট করে রাখলি আপনার 2-4-1 বছরও রাখলেও নষ্ট হয় না। ওইটা 1 চামচ দিলে যে কোনো তরকারির ভিতরে স্বাদটাই হচ্ছে অন্যরকম হয়ে যায়। 3 বিঘা জমিতে কত টাকা আয় করবেন বলে আশা করছেন? আমার ধারণা হচ্ছে 13 মাস হয়েছে আর 1 বছর আর 12 মাস, মানে 12 মাস পরে 25 মাসে যে আমরা সব বিক্রি করতে পারবো। তা আমাদের সর্বনিম্ন ধারণা একটা গাছ হচ্ছে 4000-5000 টাকার নিচে বিক্রি করবো না। আচ্ছা, তাতে মোটামুটি বলা যায় যে কত টাকার? তাতে আছে আমার হচ্ছে 1200 গাছ আছে। এখন 1200 গাছ তাহলে 4000 টাকা করেও যদি 3000 টাকা করেও হয় তাহলে 1000 গাছের দাম হচ্ছে 30 লক্ষ টাকা। 3000 টাকা বলে এই গাছটা যদি আমি ধরি, এই গাছটা এখনই যে আছে, এই গাছটা এখনই তোমার হচ্ছে 14-15 টাকা দাম আছে এর নরমালি। দর্শকদেরকে বলবো যে আসলে আপনাদের চাষ আমরা সবাই করি, কিন্তু চোখ কান খোলা রেখে এবং সেই সঙ্গে প্রযুক্তির যে ব্যবহার, কোন ফসলটি চাষ করলে বেশি লাভ এবং কিভাবে চাষ করতে হবে কিন্তু সেই পরামর্শ কিন্তু আপনারা নিতে পারেন। আচ্ছা, আপনি কচুরিপানার কথা বলছিলেন। কচুরিপানার মানে দেওয়ার উদ্দেশ্যটা কচুরিপানা কি ধরনের কাজ হয়? কচুরিপানায় এক ধরনের হচ্ছে কি, ওতে হচ্ছে ইউরিয়া আছে, ফসফেট আছে, পটাশ আছে, সব ধরনের যে রাসায়নিক যে সারের ওই এগুলো আছে কচুরিপানার ভিতরে রয়েছে। এই জন্যে কচুরিপানাটা দিলে গাছের হচ্ছে চেহারাটাই হচ্ছে অন্যরকম হয়। তারপরে যেমন হচ্ছে তাপ, গরমে মাটি একাতের মতো হচ্ছে তাপ হয়ে যাচ্ছে, ওইটা হচ্ছে মালচিং পেপারের কাজ করে। তারপর বিভিন্ন ধরনের মানে একটা মহা ঔষধ হচ্ছে কচুরিপানা হচ্ছে চুই ঝালের। প্রদর্শক অনুষ্ঠান এই পর্যায়ে আমরা কথা বলবো কৃষিবিদ মোহাম্মদ মোসাদ্দেক হোসেনের সঙ্গে। চুই ঝাল সম্পর্কে একটু জানতে চাই যে চুই ঝালটি কিভাবে আসলে চাষ করলে বেশি সফলতা পাওয়া যায়? দেখেন, এই চুই ঝালটা একটি উচ্চ মূল্যের ফসল এবং সবচেয়ে বড় কথা ঔষধি গুণসম্পন্ন একটি ফসল। আমাদের যেখানে বাগান আছে, বিশেষ করে ফল বাগান আছে, আমাদের আম বাগান আছে, মাল্টা বাগান আছে, বা বিভিন্ন জায়গায় আমাদের যে বিভিন্ন ফসলের বাগান আছে, আমরা সেখানে সেই বাগানের ভিতরে কিন্তু এটা লাগাতে পারি, এমনকি বাড়ির উঠানে লাগাতে পারি। এমনকি হচ্ছে যে আমাদের ওয়ালে, দেখেন যে ওয়ালে আমরা কিছু দেখতে পাচ্ছি, ওয়ালেও এটা লাগাতে পারি, এটা ঘরের ভিতর লাগাতে পারি, বারান্দায় লাগাতে পারি। এটা কিন্তু সব জায়গায় লাগানো যায় এবং এইটা এমন একটি ফসল যেটা হচ্ছে মাত্র 2 বছরে একটা গাছ থেকে যে আবহাওয়া ভালো থাকলে এবং সবকিছু ভালো থাকলে প্রায় 5-6 হাজার টাকা বিক্রি করা যায়। আচ্ছা, মানে আমরা তো জানি যে এই চুই ঝাল হচ্ছে যে গরুর গোশ রান্নার ক্ষেত্রে খুব, গরুর মাংস রান্না করার ক্ষেত্রে খুব বিখ্যাত। চুই ঝালের আমরা জানি যে নানামুখী ব্যবহার, সেটি যদি একটু দর্শকদের আমাদের জানান। হ্যাঁ, এই যে চুই ঝাল আসলে শুধু গরুর মাংস না, সব ধরনের মাংসে আমরা ব্যবহার করি, মাছের সাথে ব্যবহার করি, আমরা ডালে ব্যবহার করি এবং মোটামুটি আমরা সব সবজিতে ব্যবহার করি। কারণ হচ্ছে এটা কিন্তু অত্যন্ত ঔষধি গুণসম্পন্ন একটা সবজি। এতে প্রচুর পরিমাণে সিজামিন আছে, যেটা প্যারাসিটামল বা অন্যান্য ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়, এবং হচ্ছে এতে অ্যালকোলয়েড আছে, এতে সুগন্ধি আছে, এতে গ্লিসারিন আছে এবং এতে ফাইবার আছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই জন্য এই যে চুই ঝাল যদি আমরা রেগুলার খাই, যাদের হচ্ছে দীর্ঘ অ্যাজমার সমস্যা সেরে যায়,
অনেকের জয়েন্টে জয়েন্টে ব্যথা আছে, এই ব্যথার সমস্যা সেরে যায়, অনেকের ঘুম হয় না। এটা যদি আমরা রেগুলার খাই তাহলে কিন্তু যে অনিদ্রা এটা কিন্তু দূর হয় এবং এটা কিন্তু অনেক রোগের মহা ঔষধ, এই জন্য এটা আসলে খাওয়া উচিত। আচ্ছা, মানে যারা নতুন করে এই চুই ঝাল চাষ করতে চাই তাদের ক্ষেত্রে কি পরামর্শ? তাদের ক্ষেত্রে পরামর্শ হলো এটা যে কোনো জমিতে লাগানো যায়। এখানে মূল সমস্যা হলো জলাবদ্ধতা। যদি বৃষ্টির পানি না জমে তাহলে হচ্ছে এটা যে কোনো জায়গায় লাগাতে পারে, উঁচু জমিতে, এবং বিশেষ করে যেখানে হচ্ছে আমরা ফল বাগান করি সেখানে হচ্ছে এটা একটা বোনাস ফসল হিসেবে তারা লাগাতে পারে এবং মাঝে মাঝে একটা ছত্রাকনাশক স্প্রে করবে। এবং এই যে কচুরিপানা দেখছেন মালচিং করা, এই কচুরিপানা দিয়ে যদি মালচিং করে তাহলে তার আর কোনো পরিচর্যা করা লাগবে না। মানে পানি জমবে না এরকম একটা জায়গা? পানি জমবে না, হ্যাঁ, এরকম একটা জায়গায়। এর মূল সমস্যা হলো পানি। যদি জলাবদ্ধ হয় তাহলে টিকে থাকে না। এই চুই ঝালগুলো এগুলো কত করে কেজি? যদি এই যা আছে এই সব নেন তো 600 টাকা কেজি রাখা যাবে। আচ্ছা, সর্বোচ্চ এগুলো কত করে কেজি বিক্রি করেন? 1000 টাকা কেজি পর্যন্ত বিক্রি করি, 1000-1200 এরকম। আচ্ছা, আপনিও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এবং ব্যতিক্রমী এইসব ফসল চাষ করে ব্যাপক সফলতা পেতে পারেন এবং স্বনির্ভর হতে পারেন। শেষ করছি আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আগামী পর্বে দেখা হবে ঠিক একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এটি নিউজের সঙ্গেই থাকুন।